ইসলাম ধর্মের একটা বিধান হচ্ছে কাফেরদের উপর আক্রমণাত্মক জিহাদ করা এবং কাফেরদের মেরে কেটে তাদেরকে ইসলামে কনভার্ট করার চেষ্টা করা। যদি তারা মুশরিক হয় তাহলে তো মেরে ফেলতে হবে। আর যদি তারা আহলে কিতাব হয় তাহলে তাদেরকে আ অবমাননাকর জিজিয়া করের মাধ্যমে তাদেরকে রাষ্ট্রের ৩য় শ্রেণীর নাগরিকে পরিণত করতে হবে এবং এইভাবে তাদেরকে তাদের উপর এই আক্রমণাত্মক জিহাদটা চাপায় দিতে হবে এবং সেই আক্রমণাত্মক জিহাদ যখন করা হবে তখন পুরুষদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে দাসী করে যৌন দাসী হিসেবে ব্যবহার করত নবী মোহাম্মদ নিজেও করত এবং নবী মোহাম্মদের সাহাবীরা প্রত্যেকেই করত এই কাজ। কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে বন্দী করে তুলে আনতো। তারপরে তাদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করত। এইটা আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুসারে এটা হচ্ছে একটা মানুষ যত ক্রাইম করতে পারে সেগুলোর ভিতরে একটা সবচাইতে ভয়ংকরতম ক্রাইমের একটা হচ্ছে যুদ্ধে যুদ্ধবন্দীদের সাথে যৌন কাজ করা, তাদেরকে রেপ করা। এর থেকে ভয়ংকর কাজও ২-৪ টা আছে কিন্তু এটা অন্যতম একটা বড় খারাপ কাজ। মানবাধিকার সনদ, আন্তর্জাতিক জেনেভা কনভেনশন অনুসারে এটা হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধ এটাকে ধরা হয়। যেমন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ২ লক্ষ নারীকে পাকিস্তানি আর্মি ধর্ষণ করেছিল। এইটা ছিল মানবতা বিরোধী অপরাধ। এটা হচ্ছে পুরা মানব জাতির সাথে অপরাধ। এটা হচ্ছে পুরা মানবিকতার সাথে অপরাধ। নবী মোহাম্মদ এই কাজটা নিজে করছে এবং সেই কাজটা ইসলামের বিধান হিসেবে সে তৈরি করে রেখে গেছে। আপনি যদি চান তাহলে আমরা সেই রেফারেন্স গুলা বের করব যে রেফারেন্সে বলা আছে যে নবী মোহাম্মদ সেই অনুমতি দিয়ে গেছে। কোরআনেও এটার অনুমতি আছে, হাদিসেও এটার অনুমতি আছে। নবী নিজে করছে, নবীর সাহাবীরা করছে, নবী নিজে দাঁড়ায় থেকে তার সাহাবীরা সেই কাজ করছে। সেটা নবী নিজে প্রত্যক্ষ করে আবার সেটাকে অ্যালাও করছে। সেটাকে মানে সঠিক বলছে, সেটাকে ঠিক কাজ, জায়েজ কাজ বলছে। এখন আপনি বলেন যে এই কাজটা আপনার কাছে কেমন মনে হয়? যে এই যে মানে একটা গোত্রের মানুষ জাস্ট বিকজ তারা ইসলাম ধর্ম বিশ্বাস করে না, এজন্য তাদের উপর আক্রমণাত্মক জিহাদ করা এবং তাদেরকে মেরে পুরুষদেরকে মেরে মা-বেটিকে গনিমতের মাল হিসেবে যৌন দাসী বানানো, এই কাজটা আপনার কাছে কেমন কাজ মনে হয়? আ এ বিষয়ে একটু বলতে চাইলে যে আপনি যেভাবে বললেন আমি আসলে বিষয়টা এভাবে জানি না। আমি এভাবে জানি যে যারা গনিমতের মাল হিসাবে মানে যুদ্ধবন্দী নারী থাকবে, তারা মনে করেন ওই যে মানে তার স্ত্রীর মর্যাদা পাবে। মানে যেটাকে উপস্ত্রী বলা এই হয়। যে এই যে স্ত্রীর মর্যাদা পাবে এই কথাটা আপনি কোথায় পেয়েছেন? এটা তো একদম ডাহা মিথ্যা কথা বললেন। আপনি এখন তাহলে সেই রেফারেন্সটা দেখান যে স্ত্রীর মর্যাদা পাবে সেটার রেফারেন্সটা দেখান। সরি আমার কাছে আপাতত মানে আমি তো এই পয়েন্টে কথা বলার জন্য প্রস্তুত নাই। তাহলে আমার কাছে এটা প্রশ্ন মিথ্যা কথাটা বললেন কেন ভাই? যদি আপনার কাছে যদি কোন রেফারেন্স না থাকে তাহলে মিথ্যা কথাটা বললেন কেন? এটা মোটেও স্ত্রীর মানে মর্যাদা পায় না। সে হচ্ছে যৌন দাসী। যৌন দাসী হিসেবে থাকে। সে কোন মর্যাদাই পায় না। যৌন দাসীর আবার মর্যাদা কি? যৌন দাসী বুঝেন? রক্ষিতা বুঝেন? জি, বুঝি। রক্ষিতা হিসেবে মেয়ে রাখতো এবং মোহাম্মদের সাহাবীরা রক্ষিতা হিসেবে মেয়েদেরকে রাখতো। কাফেরদেরকে মেরে তাদের বাপ ভাইদেরকে মেরে তাদের লাশের উপর দিয়ে তাদেরকে বন্দী করে নিয়ে আসতো। আইনাতা পরে তাদেরকে রক্ষিতা হিসেবে রাখতো, তাদের সাথে সেক্স করতো আপনার নবী। এই রেফারেন্স গুলো আপনি কি দেখবেন? তাহলে রেফারেন্স গুলো আমি বের করি। আ কি বলবো আসলে? আচ্ছা আপনি হ্যাঁ, দেখান। ঠিক ঠিক আছে। আছে। তাহলে ১ম থেকে আমরা দেখি যে ১ম এ দেখি আচ্ছা, আমরা আসিফ ভাই, দেখানোর আগে এই কাজটা যদি উনি করে থাকেন তাহলে এটা ভালো কাজ হবে না খারাপ কাজ হবে সেটা কি একটু জিজ্ঞেস করবেন আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে বলেন তাহলে। ইয়া ভাই আপনি আমাদেরকে একটু বলেন তো যে যদি আমরা এখন রেফারেন্স এ দেখতে পাই যে এই কাজটা নবী আসলেই করতো এবং সাহাবীরা আসলেই করতো তাহলে সেই কাজটা কি ভালো কাজ হবে নাকি খারাপ কাজ হবে? জি, আমি যেটা বললাম যে আমার মানে আমি যে বিষয়টা যেভাবে জানি ওভাবে হলে তো মানে তেমন খারাপ কিছু না। কিন্তু আপনার যেভাবে বলছেন আসলে যদি আপনি প্রুভ করতে পারেন সেক্ষেত্রে আ ভেবে দেখা যায় আরকি। আচ্ছা হয়তো আপনি যেভাবে বললেন সেইভাবে এটা কি যে মানে কাফেরদেরকে মেরে মেয়েদেরকে বন্দী করে আনা এটুক তো আপনিও জানেন নাকি? জি, বন্দী করে না। একটা মেয়েকে বন্দী করে তাদের বাপ, ভাই, স্বামী, সন্তান এদেরকে মেরে মেয়েটাকে বন্দী করে আনা। তারপরে তাকে ঘরে আচ্ছা আপনার কথাই ধরে নিচ্ছি আপাতত। উপপত্নী হিসেবে রাখতো নাকি? জি। রেখে তাদের সাথে সেক্স করতো নাকি? হ্যাঁ, এই তখন তো কাজটা তাদের সাথে মানে আপনার কথাই আমি ধরে নিচ্ছি। আপনার যেই ইয়াটা বললেন, এইটাতে আপনার কাছে এখানে কোনো অনৈতিক ব্যাপার বলে মনে হচ্ছে না। এটা ঠিকই আছে নাকি?
উম, মানে এবং যদি আপনার আম্মুর সাথে যদি একই একই কাজ করা হয় তাহলে এটা ঠিক কাজ করা হবে। মনে করেন হ্যাঁ, ফারাজ ভাই আমি এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। মনে করেন আজকে ভারত বাংলাদেশে অ্যাটাক করলো, তোরা হিন্দু ধর্ম পালন করস না কেন? এটা বইলা। তারপরে আপনাকে মেরে, আপনাকে জবাই করে, আপনার বাপকে জবাই করে, আপনার ভাইকে জবাই করে, আ সবাইকে জবাই করে আপনার আম্মুকে তুলে নিয়ে গেল এবং আপনার আম্মুকে যদি ঠিক একই আপনি যেই কথাটা বললেন ঠিক একই পন্থায় উপপত্নী হিসেবে নিয়ে বিছানায় তোলে, তাহলে তো আপনি সেটার ভেতরে অনৈতিক কিছু পাবেন না নাকি? না, এটা অবশ্যই মানে ইচ্ছার বিরুদ্ধে হলে অবশ্যই অনৈতিক। ইচ্ছার বিরুদ্ধে মানে এরকম কি কোনো স্কোপ আছে যে আপনার মা যেই ইন্ডিয়ান আর্মি আপনাকে খুন করছে, আপনার বাবাকে খুন করছে, আপনার ভাইকে খুন করছে, এই রকমের একটা সেনাবাহিনীর একটা মানে জেনারেলের বিছানায় যাবে, এরকম কি কোনো স্কোপ আছে আপনার মায়ের কাছে? যে যেই সেনাবাহিনী আমার পুরা ফ্যামিলিকে হত্যা করছে, তার বিছনায় গিয়ে আমি ঢিঙ্কা চিকা করব, কোমর দুলায়, দুলায় তাকে আমি ডাকবো, "আসো আমার বিছানায় আসো।" এইরকম কি কোনো স্কোপ আছে? আপনার মা কি কখনো এটা করবে? যে যেই ইন্ডিয়ান আর্মি আপনাকে মারছে, তার নিজের ছেলেকে মারছে, তার স্বামীকে মারছে, তার বাবাকে মারছে, তার ভাইকে মারছে, তার সাথে বিছনায় যাবে এরকম কোনো অপশন আছে? এটা কি সম্ভব আদৌ কখনো? না, সম্ভব না। তাহলে তো ডেফিনিটলি এটা জোরপূর্বক হবে নাকি? হ্যাঁ, আর জোরপূর্বকই হবে। আরেকটা কোশ্চেন, তাহলে কি মোহাম্মদ যখন এই কাজটা করতেন, আম, অন্যদের সাথে মোহাম্মদের সাহাবারা যখন এই কাজটা করতেন, আপনার কি মনে হয় কাফের মহিলারা যারা অমুসলিম তারা মুসলিমদের সাথে ঘুমানোর জন্য যারা নিজের তাদের স্বামীকে, তাদের বাপকে, তাদের সন্তানকে হত্যা করছে, ওই অমুসলিম মহিলারা যে মুসলিমরা যাদেরকে হত্যা করছে তাদের সাথে ঘুমানোর জন্য মানে অস্থির হয়ে থাকতো, মানে নিজ ইচ্ছায় উদ্বুদ্ধ হয়ে থাকতো, এরকম কিছু এরকম মনে তারা করেন আপনি? তারা নিশ্চয়ই সেই মেয়েরা নিশ্চয়ই গরম হয়ে থাকতো যে কখন আল্লাহর নবী এবং আল্লাহর নবীর সাহাবীরা আসবে, আইসা তাদের বন্দি করে তাদের বাপ ভাইকে মেরে তাদেরকে বাইন্দা বন্দি করে নিয়ে যাবে, তারপর বিছনায় তুলবে। এটার জন্য নিশ্চয়ই সেই সময়ের কাফের মেয়েরা উন্মুখ হয়ে গরম হয়ে থাকতো নাকি ভাই? কি বলেন ফুয়াদ ভাই? আমি ভাই এ বিষয়ে আসলে খুব বেশি নলেজ নেই আমার। তবে আমি যতটুকু জানি আপনাকে নলেজ ওইভাবেই বলেছি ভাই। নলেজ আছে কি নাই সেটা আমরা আপনার কি মনে হয় সেটা জিজ্ঞেস করতেছে, এই সম্পর্কে আপনার অভিমত কি সেটা জিজ্ঞেস করতেছে। আপনার কি মনে হয় যে কাফের মেয়েরা কি ওরকম উদ্বুদ্ধ হয়ে থাকতো যে কখন আসবে তারিয়াল মোমেন ভাইরা, কখন তাকে বিছানায় উঠাবে, এটার জন্য উদ্বুদ্ধ হয়ে থাকতো, এরকমটা মনে হয় আপনার? এইটা এটা এই উত্তর দেওয়ার জন্য অনেক নলেজের দরকার নাই ভাই। একটু কমন সেন্স এর দরকার এবং একটু মানবিক বোধ দরকার, একটু কমন সেন্স এর দরকার। এটার জন্য নলেজের দরকার নেই ভাই। এই প্রশ্ন যে আপনাকে যে প্রশ্ন করা হয়েছে সেটা নলেজের কোশ্চেন না। সেটা হচ্ছে আপনি মানুষ নাকি একটা অন্ততপক্ষে সেই কোশ্চেন। ঠিক আছে? উত্তর দেন। আপনারা যেভাবে বলছেন এভাবে হলে অবশ্যই এটা অমানবিকই হবে। আচ্ছা ঠিক আছে ফারাজ আরে ভাই, ভাই। না 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 না, আসিফ ভাই ভুল কথা বললো তো। আপনি যেভাবে বলছেন সেটা না, উনি যেভাবে বলছে, আসিফ ভাই, উনি যেভাবে প্রেজেন্ট করছে আপনি তো সেটার কথা বললেন, আপনি তো আপনার কথা বলেন হ্যাঁ, নাই। আমি তো আমার কথা এখনো বলিনি। সেটা তো আমি যেটা যখন দেখাবো সেটা তো আরো এক্সট্রিম খারাপ। সেটা তো আরো ভয়ংকর খারাপ। আপনি তো ফুয়াদ ভাই আপনি যেটা বলছেন সেটা ধরে নিয়ে বলছিলাম। ভাই আমি তো বললাম যে তারা মানে স্ত্রীর মর্যাদা পাবে। তারা আপনার হচ্ছে মাকে, মানে আপনার আম্মুকে মনে করেন স্ত্রীর মর্যাদায় উপপত্নী হিসেবে রাখলো এবং ধরেন আপনাকে একটা দাও দিয়ে জবাই করলো আপনার আম্মুর সামনে, আপনাকে আপনাকে একটা দাও দিয়ে জবাই করলো, পরে আপনার বাপকে নিয়ে আসলো, তারপর তাকে জবাই করলো, আপনার ছোট ভাইকে নিয়ে আসলো, তারা জবাই করলো, পরে আপনার নানারা নিয়ে আসলো, আপনার নানারা জবাই করলো, তারপরে আপনার আম্মুকে স্ত্রীর মর্যাদা দিল, হ্যাঁ, যে যা খাইতে পারবে সেটা খাইতে দিতেছে, যা পড়তেছে সেটা পড়তে দিতেছে, এরকম স্ত্রীর মর্যাদা দিল। আপনার মাকে ঢ্যাং ঢ্যাং করে চলে যাবে তো ওই ইসের সাথে, ওই লোকের সাথে যে আপনাকে, আপনার বাপকে, আপনার নানাকে, আপনার ভাইকে হত্যা করছে, আপনার ফ্যামিলির পুরুষ ফ্যামিলি মেম্বারদেরকে হত্যা করছে, আপনার ছোট বোনরা একজন যৌনদাসী বানায় নিয়ে গেছে, তার সাথে কি ওই যে স্ত্রীর মর্যাদা পাওয়ার জন্য আপনার মা ড্যাং ড্যাং করে চলে যাবে?
ফুয়াদ ভাই স্ত্রীর মর্যাদা তো দিলই ভাই, তাহলে সমস্যা কোথায় ভাই? স্ত্রীর মর্যাদা তো দেছেই ভাই। উনার আম্মুর স্ত্রীর মর্যাদা দেছে। উনি তো খুশি। উনি তো তখন পরকালে বইসা খুশিতে ডগবগ করে নাচতে থাকবে। যে মা, আমার মাকে এই হিন্দু সেনাটা কত সুন্দর স্ত্রীর মর্যাদা দিয়ে উপপত্নী বানাইছে ভাই। কত আনন্দ, কত খুশি আকাশে বাতাসে কত আনন্দ ভাই। কি নাকি কি ভাই মনে ফুয়াদ হয় ভাই? আপনার মা কি ঢ্যাং ঢ্যাং করে রাজি হয়ে যাবে? কথা বলেন ফুয়াদ ভাই, কথা বলতে হবে। আপনার মা কি রাজি হয়ে যাবে? ভাই এই বিষয়ে আসলে আমার ভালো জানা নেই, আমি আর কথা বাড়াতে ইন্টারেস্টেড না ভাই। আমার প্রথম কথা আপনার হলো কি, আপনার দেওয়া উদাহরণ আপনার জানা নেই না? আপনার নিজের দেওয়া উদাহরণ আপনার জানা নেই। যে 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 প্যাচালটা আপনি নিজে পারলেন, সেটা সেটা আপনার ক্ষেত্রে করলে মানে ইয়ে হইলে, মানে আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই হইলে কি হবে সেটা আপনি জানেন না। ও, আপনারা কাফেরদের সাথে সেটা করতে পারবেন। কিন্তু কাফেররা আপনাদের সাথে আপনার আম্মুর সাথে করলে তখন আমি ওই প্রশ্নের উত্তর দিব না ভাই। এই প্রশ্নের উত্তর লক্ষ্মী সোনা জাদুর কোনা টুনটুনি ঝুনঝুনি। বুঝছেন ফারাজ ভাই? এই কোশ্চেনের উত্তর দিলে তো ইসলাম ন্যাংটা। আমার নবী ন্যাংটা হয়ে যাবে সবার সামনে। ভাই, এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না ভাই। এই প্রশ্নের উত্তর দিতে গেলে বিরাট সমস্যা আসিফ এই ভাই, আমি একটু নাস্তিকদের। শর্টে বলি এই লোক লাস্ট টাইম যখন আসছিল আমার মানে আপনি ছিলেন না, আমার সাথে কথা বলতেছিল, এসে বলতেছে যে ভাই আপনি কি মনে করেন, একটু নিরপেক্ষভাবে বলেন তো, যে মোহাম্মদের জীবনে কি কোনো ভালো কাজ নেই? আমি তখন হ্যাঁ নিরপেক্ষভাবে বলছি, ওকে হ্যাঁ, একটা মানুষ তো 100% ইভেল কখনো হইতে পারবে না। একটা মানুষের মধ্যে ভালো ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে, অনেকের ভালো দিক বেশি থাকে, অনেকের খারাপ দিক বেশি থাকে, ভালো খারাপ দিক মিলাই মানুষ হয়। তো পরে এই কথা জিজ্ঞেস করার পর কথা কথা তার জিজ্ঞেস করলাম, আপনি বলুন তো মোহাম্মদের মধ্যে কোনো খারাপ দিক ছিল কিনা? উনি বলছেন না, মোহাম্মদের মধ্যে কোনো খারাপ দিক নেই। তো প্রথমে প্রেস করছে যে হ্যাঁ কোনো ভালো দিক আছে, আমি স্বীকার করছি, এটাতে সে প্রেস করছে, সে খুশি ওটাতে। হ্যাঁ, যখন আমি তার জিজ্ঞেস করলাম ওইরকম অনেস্টি আশা করে যে সে বলবে যে তার মধ্যে কোনো খারাপ দিক ছিল কিনা, সে বলে না, মোহাম্মদের কোনো খারাপ কাজ নেই। তো তো ফারাজ এই ভাই, জন্য আপনার আমি টানতেছিলাম আসিফ ভাই, বুঝছেন? ফারাজ ভাই, ওনাকে নিয়ে আমার তো একটু ইয়া করতে হবে। একটু খেলাধুলা আছে, বাকি আছে। আমি অনেক খেলাধুলা করব ওনাকে নিয়ে। একটু আমাকে একটু ইয়াটা দেন। উনি যেই মানে উনি অনেক বুদ্ধি করে আসছে আমাদের লাইভে, বুঝছেন? বুদ্ধি করে আইছি রে ভাই নাস্তিকের লাইভে। এমন কথা কমু, ওই কি বুদ্ধিটা কইরা আসছে, সে আসছে আমাদের লাইভে। এখন এই বুদ্ধিটা আমি বাইর করতেছি, হ্যাঁ? যেই বুদ্ধি কইরা আইছে, এই বুদ্ধি আমি চিপা, চিপা রস বাইর করতেছি ভাই, হ্যাঁ? একটু আমার মানে সুযোগ ইয়াটা দেন। ১ম এ আমরা একটা হাদিস পড়ি। ফুয়াদ ভাই, আমাদেরকে এই হাদিসটা একটু পইড়া শোনান তো, আল্লাহর ওয়াস্তে। বিসমিল্লাহ বইলা পড়েন, হ্যাঁ? পড়েন। কোথায় থেকে একদম শুরু থেকে পড়া শুরু করব? একদম শুরু থেকে পড়েন, হ্যাঁ। পুরাটা পড়েন, হ্যাঁ? আচ্ছা, পরি একটা ইয়ে দেখতে পাচ্ছি না, পরিচ্ছেদ ১ হচ্ছে ইস্তি ইস্তিবরার আরে পর। এখান থেকে বলো, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 18 দুধ পান পরিচ্ছেদ 1। হ্যাঁ, এখান থেকে পড়েন। আচ্ছা, ইস্তিবরার পর যুদ্ধবন্দীদের সাথে সঙ্গম করা জায়েজ এবং তার স্বামীর বর্তমান থাকলে সে বিবাহ বাতিল। উবাইদুল্লাহ ইবনে উমর ইবনে মাইসারা কাওয়ারিরি রহমতুল্লাহ আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধের সময় আওতাসের দিকে একটি বাহিনী পাঠান। তারা শত্রু দলের মুখোমুখি হয় এবং তাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করে এবং তাদের অনেক কয়েদি তাদের হস্তগত হয়। এদের মধ্যে থেকে দাসীদের সাথে সহবাস করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবী যেন নাজাইজ মনে করলেন, তাদের মুশরিক স্বামী বর্তমান থাকার কারণে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন এবং নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। অর্থাৎ তারা তোমাদের জন্য হালাল যখন তারা তাদের ইদ্যত পূর্ণ করে নিবে। গর্ভবতী হলে প্রসব, অন্যথায় এক ঋতু অতিবাহিত হওয়াকেই ইস্তিবরার বলে। আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো পড়ছেন। এবার একটু বুঝায়া দেন, এখানে কি হাদিসে কি বলা হয়েছে একটু বুঝায়া দেন আমাদেরকে। উম, এখানে বলা হচ্ছে যে শুরুতে পড়লাম কোথায় যেন গেল যে মানে স্বামী বেঁচে থাকলে সে বিবাহ বাতিল, মানে সেই স্ত্রী তালাক হয়ে গেছে আর স্বামীকে মানে হত্যা করলে মানে তো মানে হলোই। ওয়েট। এখানে কি হইলো? রাসূলুল্লাহ হুনায়নের যুদ্ধের সময় আওতাসের দিকে একটা বাহিনী পাঠাইলো নাকি? মানে মোহাম্মদ একটা দল পাঠাইলো নাকি? হ্যাঁ, বাহিনী পাঠিয়েছে তো। আচ্ছা, তারা ওই কাফেরদের মুখোমুখি হইলো নাকি? হ্যাঁ, হ্যাঁ? কাফেরদের মুখোমুখি হলো। আচ্ছা, এই ঘটনাটা কি ওরা আইসা মোহাম্মদরে আক্রমণ করছে নাকি মোহাম্মদ পাঠাইছিল লোক? কারা ঘটনাটা কি করছে একটু বলেন তো? মোহাম্মদ পাঠাইছিল
নাকি ওরা আইসা মুহাম্মদের ঘরের ভিতরে আইসা মানে আক্রমণ অ্যাটাক করছে? কারা? কোনটা? কোন দল পাঠাইছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন, মানে একটা অভিযান পরিচালনা করছেন, ও প্রতিরোধমূলক না আক্রমণমূলক। এটা আক্রমণমূলক। তার মানে মুহাম্মদ আগ বাড়ায় পাঠাইছে ওদের কাছে। ওরা গিয়া ওদের মনে করেন ওদের যে ঘরবাড়ি আছে সেই ঘরবাড়িতে গিয়ে অ্যাটাক করছে নাকি? ঘরবাড়ির কথা তো উল্লেখ নাই, হয়তো মাঠে হতে পারে বা জনপদে হতে পারে কোনোভাবে। আচ্ছা। ঘরবাড়িতে সেটা আমি পরে বের করে দেখাবো না, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। ধরে নিলাম যে মাঠেই আক্রমণ করছে। মাঠেই যুদ্ধ-টুদ্ধ হইছে। যুদ্ধ করার পরে মুহাম্মদের বাহিনী অনেকগুলা কয়েদি তাদের হস্তগত। কয়েদি মানে কি ভাই? যুদ্ধবন্দী। আচ্ছা। মানে তাদেরকে তো দড়ি-টড়ি দিয়ে বাইন্ধা রাখে নাকি? আহ, কয়েদিকে তো আর খোলা রাখে না কেউ। কয়েদিকে কেউ খোলা রাখে? হ্যাঁ, তবে মানে মানে আচ্ছা ঠিক আছে, মানে কয়দি আর কি, এই বিষয়টা আর কয়েদি লম্বা মনে করেন করলাম না। এই কয়েদিদের ভিতরে থেকে একজন এদের তো পালায় যাবার মানে কোনো স্কোপ নাই। পালায় যেতে নিলে তো তাদের মেরে ফেলা হবে নাকি? এটা তো কয়েদি। হ্যাঁ, হস্তগত। হস্তগত মানে কি ভাই? কয়েদি তাদের হস্তগত মানে এই কথাটার মানে কি? হস্তগত মানে তাদের হাতের নাগালে আছে, মানে এভাবে রাখছে। হাতের ভিতরে মানে কন্ট্রোলের ভিতরে নাকি? হ্যাঁ, নিয়ন্ত্রণের ভিতরে নাকি? আচ্ছা। কয়েদি তাদেরকে কয়েদ করছে, তাদেরকে কয়েদি বানাইছে নাকি? বন্দী করছে। আচ্ছা। এরপরে সেই মানে কয়েদিদের মধ্যে থেকে কিছু ছিল নারী, কিছু ছিল পুরুষ। এখন সেই মেয়েদের মধ্য থেকে কিছু মেয়ের সাথে নবী মোহাম্মদের সাহাবীরা সেক্স করতে গিয়া একটু অস্বস্তি বোধ করতেছিল। কারণ তাদের মুশরিক স্বামীরাও তো ওইখানে মানে কয়েদ হইছে। তারাও এখানে জীবিত আছে। তারাও বর্তমান আছে। এই কারণে মানে তাদের স্বামীরা কয়েদ হইছে অথবা এমনও হইতে পারে অন্য কোথাও আছে জীবিত। তাদের স্বামীরা জীবিত। এখন এইরকম কারণে সাহাবীরা করতে ইতস্তত করতেছিল। তখন আল্লাহ পাক একটা আয়াত নাজিল কইরা এই কাজটারে হালাল করে দিল। বলল, "হ তোমরা এক ইদ্যতের পরে কামটা করতে পারো। এই মেয়েদের সাথে মানে মানে করা শুরু করে দিতে পারো। এক ইদ্যত পার হওয়ার পরে।" নাকি ভাই এইটাই তো এই হাদিসে বলা হইছে নাকি? জি, এরকমই বলা হয়েছে। আচ্ছা তাহলে এই যে মেয়েগুলা যে হস্তগত হইল, বন্দী হইল, তাদের কন্ট্রোলের ভিতরে চলে গেল, দাসী হয়ে গেল। আগে তো এরা স্বাধীন মানুষ ছিল নাকি একটু আগে? হ্যাঁ, স্বাধীন মানুষ ছিল। মুহাম্মদ সৈন্য পাঠাইলো তখন তাদের সাথে মানে তাদের সাথে ফাইট করতে গিয়ে তারা দাসী হয়ে গেল এবং এই মেয়েগুলা হয়ে গেল গনিমতের মাল নাকি? জি, এবং তাদের স্বামীরা জীবিত থাকার পরেও মুহাম্মদ কইল তার মানে সাহাবীদেরকে তোমরা এক ইদ্যতের পরে তাদের সাথে সেক্স করতে পারো। অসুবিধা নেই করো। আল্লাহ আয়াত জি। দিয়ে দিছে। করতে পারো। আগের হাদিস অনুযায়ী তো মানে যে বিবাহ বাতিল হয়ে গেলে তো এটাই। বিবাহ বাতিল বিবাহ বাতিলটা তো করছে মুহাম্মদ। তাই না? এটা তো আর ওই মেয়েরা করে নাই। তাদের হুম, বিবাহ যে বাতিল এটা তো আর ওই স্বামীরাও করে নাই, স্ত্রীরাও করে নাই। এটা তো বাতিল করছে মুহাম্মদ নাকি? যেহেতু তারা ধরছে ওদেরকে কয়েদ করছে। এই ডিসিশনটা কার হ্যাঁ, ভাই? এই যে বিবাহ যে বাতিল এই ডিসিশনটা কি ওই এই যে মেয়েদের এখানে তো ডিসিশন আল্লাহ নাকি তাআলা এটা আয়াত মুহাম্মদের আয়াত ডিসিশন? অবতীর্ণ করেন এবং নারীদের মধ্যে অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। মানে যারা বিবাহিত আছে তাদেরকে বিয়ে করতে পারবে না, কিন্তু দাসীরা এক্সক্লুডেড। মানে দাসীদের তো তুমি ইয়ে করতে পারবা, দাসীদের তো তুমি যৌন দাসীদের সাথে যৌন সঙ্গম করতে পারবা, দাসীরা তোমাদের জন্য হালাল এক ইদ্যত পূর্ণ হওয়ার পরে। কিন্তু অন্যান্য বিধবা যারা আছে তাদের সাথে ইয়ে করা যাবে না, সহবাস করা যাবে না। না, না সধবা যারা আছে সধবা তাদের সাথে সহবাস করা যাবে না। সধবা যারা আছে, বিধবা বলতেছি, আর সধবা যারা আছে তাদের সাথে সহবাস। অধিকারভুক্ত দাসীরা সধবা হইলেও তাদের সাথে করা যাবে ফারাজ ভাই। হ্যাঁ? হ্যাঁ, অধিকারভুক্ত এটাই দাসীরা তো যদি বলে এখানে। সধবা হয় তাইলেও তাদের সাথে করা যাবে। অসুবিধা নেই। আল্লাহ একদম এই আয়াত তো আল্লাহ মানে আল্লাহ তো ডাউনলোড করাই দিল সাথে সাথে। আচ্ছা এখন ফারাজ ভাই আমরা একটা কাজ করব। এই মুহাম্মদের জায়গায় নরেন্দ্র মোদীকে বসাবো। হুনায়নের যুদ্ধের জায়গায় আমরা বসাবো বাংলাদেশ যুদ্ধ। আওতাসের দিকে এই জায়গাতে বসাবো ঢাকার দিকে। ভাই ফুয়াদ ভাই আপনি তো ঢাকায় থাকেন নাকি? কই থাকেন বলেন তো? রাজশাহীতে থাকি। রাজশাহী। ওকে। আওতাসের জায়গায় আমরা রাজশাহী বসায় দিলাম এবং একটা মানে আমি পড়তেছি এখন হাদিসটা। আর মানে আর আর জাস্ট দাসীর জায়গায় দাসীর কি জায়গাও না ফুয়াদের আম্মা? হ্যাঁ, হ্যাঁ, ফুয়াদের আম্মু বসবে এখন, হ্যাঁ? আমি হাদিসটা পড়তেছি এখন। শুনেন। নরেন্দ্র মোদী
বাংলাদেশ যুদ্ধের সময় রাজশাহীর দিকে একটি হিন্দু বাহিনী পাঠান। তারা কাফের মুসলিম মানে নোংরা মুসলিম বাহিনীর মুখোমুখি হয় এবং তাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করে এবং তাদের অনেক কয়েদি হস্তগত হয়। এদের মধ্যে থেকে দাসী ফুয়াদ ভাইয়ের আম্মুর সাথে সহবাস করা নরেন্দ্র মোদীর একজন অনুসারীর যেন নাজায়েজ মনে করলেন। কারণ ফুয়াদ ভাইয়ের আম্মুর স্বামী মুসলিম স্বামী তখন বর্তমান ছিল। এই কারণে নাজায়েজ মনে করতেছিল সেই হিন্দু সেনা সেনা বা সেনাপতিটা। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই আয়াত নাজিল করলেন এবং নারীদের জন্য তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। অর্থাৎ তারা তোমাদের জন্য হালাল, তারা এক ইদ্যত পূর্ণ করে নিবে। তার মানে এটা বোঝানো হইলো যে ফুয়াদ ভাই আম্মু যদি এক ইদ্যত পূর্ণ করে ফেলে তাহলে সেই হিন্দু সেনা সদস্যটা যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে ফুয়াদ ভাইয়ের আম্মুর সাথে সব করতে পারে। হ্যাঁ? আরামসে সব করতে পারে। কোন ধরনের মনের ভিতরে কোন দ্বিধা না রাইখা, মনের ভিতরে কোন সংকোচ না রাইখা সুন্দর মা কাজ শুরু করে দিতে পারে। যদিও ফুয়াদ ভাইয়ের বাপ তখন জীবিত আছে। এটা থাকার পরেও ফুয়াদ ভাইয়ের আম্মুর সাথে ভগবান শ্রীকৃষ্ণ নিজে আয়াত নাজিল করে দিছে, করতে পারো, অসুবিধা নেই। এখন ফুয়াদ ভাই একটু বলেন তো এই ঘটনাটা যদি হিন্দুদের গ্রন্থে লেখা থাকতো এই হাদিসটা এবং হিন্দুদের শ্রীকৃষ্ণ যদি এটা নাজিল করত, আপনার কাছে কি এই ঘটনাটাকে নৈতিক কাজ বলে মনে হইতো? আপনার আম্মুর সাথে যদি এই ঘটনাটা ঘটতো বলেন তো? কি বলবো? জি, এ বিষয়ে আসলে আমি আর কিছু বলতে চাচ্ছি না। ভাই এটার কিছু একটা গান বললেন? আছে, বাংলা একটা গান আমি আছে। আমি 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 বলে আসি ভাই, আপনি যেভাবে বললেন ওটা হইলো সমস্যা, হাদিসে যেটা লেখা আছে ওটা তো সমস্যা নেই। এটার ফারাজ ভাই বাংলা একটা গান আছে। আমি ফাইসা গেছি মাইন কাটছি পায়, বুঝছেন? আমি ফাইসা গেছি মাইন কাটছি পায়। কেন যে আইছিলাম এই নাস্তিকের লাইভে। এক্কেরে নবীর এক্কেরে ন্যাংটা কইরা এক্কেরে পিটাইতেছে নবীরে এখন। ভাই আমার কিন্তু পিটানো এখনো শেষ হয় নাই। নবীরে আমি এখন উল্টা কইরা ন্যাংটা কইরা পিটামু। আরো আছে, আপনাকে দেখাবো। আরো ভয়ংকর হাদিস আছে যেগুলাতে আমরা পড়বো এবং আমরা সেগুলো এনালাইসিস করব। আপনি এটা সমকক্ষ একটা ভালো কাজ বাইর করে দেখাইতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। এই ভয়ংকর খারাপ আসিফ কাজের। ভাই, এই যে হ্যাঁ, ফুয়াদ যে মানে এখানে ইতস্ত বোধ করতেছে, আপনি একটু চিন্তা করে দেখেন আসিফ ভাই, এভরি সিঙ্গেল টাইম আপনার লাইভে, মুমিনদের লাইভে, বা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো জায়গায় বা যে কোনো মাহফিলে যখন এই হাদিসটা পড়া হবে, তখন হিন্দুদের, অমুসলিমদের এই জিনিসটা মানে এই জিনিসটা কেমন লাগবে একবার চিন্তা করতে পারেন আসিফ ভাই। এভরি সিঙ্গেল টাইম যখন এটা এটা পড়া হয়, তখন অমুসলিমদের এটা পড়লে কেমন লাগে একটু চিন্তা করা যায় আসিফ ভাই। অবশ্যই ফারাজ ভাই, আমি কিন্তু এই হাদিসটা পড়ছি মুসলিম থাকা অবস্থায় এবং এই হাদিস মুসলিম থাকা অবস্থায় পড়ে আমার বমি আসছে ভাই। এটাই বললাম আর কি। দেখেন, আপনি এই জায়গায় জাস্ট ফুয়াদের আম্মারে বসাইছেন আর হচ্ছে আহ, মোহাম্মদের জায়গায় নরেন্দ্র মোদীরে বসাইছেন, এতেই ফুয়াদ ভাইয়ের অবস্থার একেবারে মানে করুণ অবস্থা, সে আর কথাই বলতে পারতেছে না। চিন্তা করতে পারেন, এভরি সিঙ্গেল টাইম যখন এই জিনিসটাকে জাস্টিফাই করা হয়, এই জিনিসটাকে ভালো বলে প্রচার করা হয়, এই জিনিসটা যে আছে এই জিনিসটা মানুষকে জানানো হয়, প্রত্যেক অমুসলিমের কেমন লাগে এটা পড়ার পর যে আমার বাপ মার সাথে এরকম করার অধিকার মানে ইসলাম দিয়ে রাখছে। চিন্তা করতে পারেন মানে তাদের উপর কেমন যায় এটা। মানে একটা মেয়ে যখন যুদ্ধে বন্দী হইছে, সেই মেয়েটার যে তার যে পরিবার হারাইছে, একটু আগে সে হয়তো তার পুরা পরিবারকে মুসলমানদের হাতে হত্যা হইতে দেখছে, তাই না? এই মেয়েরা তো সেই ধরে নিচ্ছে ওই কাফেররা অনেক খারাপ ছিল, তো ধরে নিচ্ছে তর্কের খাতিরে। কিন্তু তারপরে তো সেই মেয়েটার তো সেই মেয়েটার ভাই হইতে পারে বা সেই মেয়েটার বাবা হইতে পারে, সেই মেয়েটার নিজের ছেলে হইতে পারে, সেই মেয়েটার একটা প্রেমিক হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। সেই লোকগুলাকে একটু আগে মারা হইছে। এখন আল্লাহ আয়াত নাজিল করে দিল এক ইদ্যতের পর সেই মেয়েদের বন্দি কইরা তাদের সাথে সেক্স করাটা হালাল। ওমা, এগুলা কি কথা ভাই? এগুলা কেমন কথা? মানে ফুয়াদ ভাই, আপনি কি জেনেভা কনভেনশন বলে কোনো কিছুর নাম শুনেছেন? হ্যাঁ, জেনেভা কনভেনশনের ব্যাপারে পড়েছি তো। জেনেভা কনভেনশন অনুসারে একটা যুদ্ধবন্দির সাথে কি কখনো কোনো যৌন কাজ করা যায়?
আমার কনভেনশনের সঠিক মনে নেই, মানে আমি আমি ওভাবে পড়ি আপনাকে নাই আমি তো। আপনাকে আমি আপনাকে বের করে দেখাবো। অসুবিধা নেই। আমার কাছে সব রেডি করা আছে। আমি সব রেডি করে রাখছি ভাই। এগুলা বইলা পাবেন না। হ্যাঁ? আমি আপনাকে জেনেভা কনভেনশন বের করে এই মুহূর্তে দেখাচ্ছি। ঠিক আছে? আমি জেনেভা কনভেনশনই বের করি। আ আরেকটা স্ক্রিনে আমার জেনেভা কনভেনশন বের হওয়া আছে। আমি সেটা শেয়ার দিচ্ছি। দেখেন। এই যে দেখেন, এটা হচ্ছে বিখ্যাত জেনেভা কনভেনশন। এইখানে কি জিনিস বলা আছে দেখি আমরা। জেনেভা কনভেনশনে কি বলা আছে? ১৮৬৪ সালে যে জেনেভা কনভেনশন হইছে, সেইখানে যে জিনিসটা বলা আছে যে আ যুদ্ধক্ষেত্রে আহত যুদ্ধবন্দী রোগাক্রান্ত সৈন্যদের জীবনের নিরাপত্তা, শারীরিক অবস্থার উন্নতির লক্ষ্যে প্রথম জেনেভা কনভেনশন হয়। এই যে এইখানে একদম পরিষ্কারভাবে বলা আছে যে ধারা ৩ এ বলা হয়েছে, যখন কোনো সংঘর্ষ আন্তর্জাতিক আইনের অধীনে স্বীকৃত হবে না, তখন প্রত্যেক দলের ন্যূনতম নিরাপত্তার অধিকার থাকবে। যেমন বেসামরিক ব্যক্তি বা যারা যোদ্ধা নয়, অস্ত্র পরিত্যাগকারী সৈন্য, এই যে অস্ত্র পরিত্যাগ করে ফেললেও তারা নিরাপত্তা পাবে, এবং ওই সমস্ত সৈন্য যারা আহত বা রোগাক্রান্তের কারণে যুদ্ধ হতে বিরত। এখানে যেটা বলা আছে, ব্যক্তি ও জীবনের প্রতি সহিংসতামূলক আচরণ, বিশেষ ধরনের সহ সকল ধরনের হত্যা, শারীরিক নির্যাতন, অমানবিক চিকিৎসা পদ্ধতি ও নির্যাতন, মৃত্যুদণ্ড প্রদান করা এবং বিচার বহির্ভূত অবস্থায় শাস্তি কার্যকর করা। জনগণের নিরাপত্তা অংশে কি বলা আছে, এই যে কোনো ধরনের জাতি, বর্ণ, ধর্ম, গোষ্ঠীর প্রতি বৈষম্য করা যাবে না, মানে সব ধর্মের সাথে এক বিধান হতে হবে। তারপরে আমরা দেখি যে কোনো আশ্রিত, এই যে আশ্রিত ব্যক্তিকে সামষ্টিক অপরাধ এমনকি ব্যক্তিগত অপরাধের জন্য শাস্তি প্রদান করা যাবে না। লুটোতরাজ নিষিদ্ধ এবং এই আচরণ করা যাবে না। কনভেনশনের বাস্তবায়ন। এইখানে এই কনভেনশনের যে ধারাগুলো আছে প্রত্যেকটাতে একটাতে বলা আছে, এই ধারাটা আমি পুরাটা এখানে আনি নাই। আরেকটা আছে, আরেকটা স্লাইডে আছে। এইখানে পরিষ্কারভাবে বলা আছে যে একটা যুদ্ধবন্দী যদি নারী হয় তাহলে তার সাথে কোনো ধরনের যৌন আচরণই করা যাবে না। এটা একদম সম্পূর্ণ নিষিদ্ধ। এটা মানবতা বিরোধী অপরাধ হয়ে যাবে তাহলে। ফুয়াদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে আ মোহাম্মদের বিধানটা ভালো নাকি মানে জেনেভা কনভেনশনটা ভালো? আপনার উপরে যদি প্রয়োগ হয়, আপনি কোন বিধানটাকে নৈতিক বিধান বলে মনে করবেন? মনে করেন আপনি ভিকটিম, হ্যাঁ? আপনি বন্দী অবস্থায় আছেন, যুদ্ধবন্দী অবস্থায় আছেন। আপনার কাছে কোন আইনটা ভালো নৈতিক আইন বলে মনে হবে? মোহাম্মদের বিধান নাকি জেনেভা কনভেনশন, কোনটা? আহ, ও, অপেক্ষা করছি ভাই, আপনার উত্তরের অপেক্ষা করছি। আসলে আবারও কি বলছি, বলবো বুঝতে। মনে করেন আপনি, আপনার মা, আপনার বোন, আপনার বাবা, এরা যুদ্ধবন্দী হিসেবে কোনো একটা আ মানে রাষ্ট্রের সেনাবাহিনীর কাছে ধরা পড়ছে। ইন্ডিয়া বা মিয়ানমার, কোনো একটা আমেরিকা, এদের কাছে ধরা পড়ছে। আপনি তখন কোন বিধান কার্যকর করতে চাবেন? জেনেভা কনভেনশন কার্যকর করতে চাবেন নাকি মুহাম্মদী বিধান মুহাম্মদের শরীয়তি বিধান কার্যকর করতে চাবেন? যেই শরীয়তি বিধানে ওই ওই দেশের সৈন্যরা আপনার মাকে বিছনায় নিতে পারবে, আপনার বোনকে বিছনায় নিতে পারবে, আপনাদেরকে জবাই করতে পারবে। বলেন তো ভাই? এর মধ্যে যেটা অবশ্যই ভালো, এখন কোনটা ভালো সেটা আপনিও জানেন। না, এটা আপনার মুখ থেকে আমরা ভাই সবাই জানি এগুলা। যাইনি তো নাস্তিক হইছি ভাই। কিন্তু আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি ভাই। জেনেভা কনভেনশনের ইয়েগুলো তুলনামূলক ভালো মনে হচ্ছে। তুলনামূলক ভালো, আচ্ছা। আর যদি কাফেরদের উপরে অ্যাপ্লাই করতে হয়, অমুসলিমদের উপর অ্যাপ্লাই করতে হয়, তখন কোনটা অ্যাপ্লাই করা উচিত? জেনেভা কনভেনশন নাকি আহ, মুহাম্মদের বিধান? তাইলে ভাই মোহাম্মদের বিধানটা ভালো ভাই। না আমরা না, আমি গনিমতের মাল ওনার পাবো। কাছে তাইলে এটাই ভাই আমরা, শুনতে যাচ্ছি ওনার। আরে ভাই বুঝেন না কেন ফারাজ ভাই? গনিমতের মাল পাবো, মাইয়া পাবো ভাই। এই মানে মনে করেন ইন্ডিয়া যদি আমরা আক্রমণ করতে পারি, বলিউডের নায়িকাগুলা ভাই এরকম ভাই। বুঝেন না কেন ফারাজ ভাই? আপনার দিমুনে, আপনার একটা দিমুনে। কি জানি একটা রাশ্মিকা মন্ডারা না কি জানি একটা আছে রাশমিকা মান্দানা আর ক্যাটরিনা কাইফ, দুইটারে লন, আপনি লয়েন। হ্যাঁ? বাদ বাকিটা আমার আমার জন্য রাইখেন, হ্যাঁ? অসুবিধা আছে? আচ্ছা, ফুয়াদ এই ভাই কি আপনি কারে নিবেন কোন? ফুয়াদ ভাই বলেন তো, যদি অমুসলিমদের উপর করা হয়, মানে অমুসলিমদের উপরে ইয়ে করা হয়, অ্যাপ্লাই করা হয়, তাহলে কোন বিধানটা ইয়ে অ্যাপ্লাই করা উচিত? জেনেভা কনভেনশন অ্যাপ্লাই করা উচিত নাকি মুহাম্মদের বিধানটা অ্যাপ্লাই করা উচিত? ফুয়াদ ভাই বলেন। জেনেভা কনভেনশন। আপনি তাহলে মুহাম্মদের বিধান থেকে, আল্লাহর বিধান থেকে জেনেভা কনভেনশনকে বেটার মনে করতেছেন? না,
আমি চুজ করব নিজের জন্য জেনেভা কনভেনশন, আমি চুজ করব অন্যদের জন্য জেনেভা কনভেনশন, আমি চুজ করব না নিজের জন্য ইসলামের ইসলামের হুকুমত, আমি অন্যের জন্য যাবো না ইসলামের হুকুমত, কিন্তু ভাই জেনেভা কনভেনশন থেকে না মোহাম্মদেরটাই বেটার, বুঝেছেন ভাইয়া? মাইরালা ভাই, মাইরালা, মাইরালা ভাই, মাইরালা। ইস, ইস রে। আরে আরে মুমিন রে।